তো যেটা আলোচনা করছিলাম যে একজন মানুষ মৃত্যুকালীন সময়ে যে দোষ প্রাপ্ত হয় এই বিষয়টা আমাদের জানা দরকার। মৃত্যুকালীন সময়ে মানুষের কয়টি দোষ প্রাপ্ত হয় দেখবেন, আমাদের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আমাদের সমগ্র সময়টা আমাদের যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো প্রভাব বিস্তার করে থাকে। গ্রহগুলো প্রভাব বিস্তার করে থাকে। সে গ্রহের প্রভাবে আমাদের জীবন অনেক পরিবর্তন হয়ে থাকে। এজন্য আমাদের শাস্ত্রে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া আছে যে মৃত্যুকালীন সময়ে মানুষের যদি কোনো মৃতের দোষ থেকে থাকে, সে দোষ কিরকম সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি আজকে। মৃত্যুকালীন সময় যে আপনারা দেখবেন কখনো বলা হয় একপাত দোষ, দ্বিপাত দোষ, ত্রিপাত দোষ। এই দোষগুলো আসলে কি? দোষগুলো কি? একপাত দোষ কাকে বলে, দ্বিপাত দোষ কাকে বলে, এই দোষ হলে কি হয়, না হলে কি হয়? আপনি যদি না জানেন তাহলে দেখবেন আপনি মারা গেলেন, আপনি মারা যাওয়ার পর 1 বছর অতিক্রান্ত না হলে হওয়ার আগে আরেকজন মারা গেল, তিনি মারা যাওয়ার 1 বছর অতিক্রান্ত না হতে আরেকজন মারা গেল। এই যে মারা যাচ্ছে, পরপর মারা যাচ্ছে, কেন? এর কারণটা কি? এর কারণ হলো এখানে আপনার নক্ষত্র জনিত দোষ আছে। আমাদের যে 7টি বার আছে, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, 7টি বার আছে। এই 7টি বারের মধ্যে কিছু বার আছে শুভ, কিছু বার আছে অশুভ। যেমন হরিদাস ঠাকুর শুভ সময়ে দেহত্যাগ করেছিলেন। বিশ্বদেব স্বরবিদ্ধ হয়েছিলেন, স্বরের উপর শুয়েছিলেন, অসংখ্য শহর তাহার দেহে বিদ্ধ ছিল। এতগুলো স্বর নিয়ে তিনি উত্তরায়ণ পর্যন্ত সে কুরুক্ষেত্রের যুদ্ধে শায়িত ছিলেন। প্রায় 4 মাস পর্যন্ত তিনি সে স্বরের যাতনা ভোগ করেছিলেন। তিনি মৃত্যুকে বরণ করেননি, কারণ বিশ্বের ছিল ইচ্ছে মৃত্যু। কেন? একটা শুভ সময়ে, শুভ বারে, শুভ তিথিতে, শুভ নক্ষত্রে উনি দেহ রাখবেন, যাহাতে তাহার মৃত্যুকালীন সময়ে কোনো দোষ প্রাপ্ত না হয়। ভগবানের একজন ভক্ত ঠিক সে সময়টাই বেছে নেন যে সময় তাহার উপর সকল বার, সকল তিথি এবং সকল নক্ষত্র যেন সুপ্রভাব বিস্তার করে। আর ভক্তগণ যেখানে দেন সেখানে কোনো গ্রহ প্রভাব বিস্তার করতে পারে না, তাহার শক্তি সেখানে ক্ষীণ হয়ে যায়। তখন একপাত দোষ কি করে হয়? একপাত দোষ হয় আমাদের যে 7টি বার আছে, সেই 7টি বারের মধ্যে যে শনিবার, রবিবার এবং মঙ্গলবার, শনিবার, রবিবার এবং মঙ্গলবার, মনে রাখবেন সবাই, এটা অত্যন্ত শিক্ষণীয় বিষয়। আপনি একজন জ্যোতিষবিদের কাছে যাবেন, তিনি হয়তো আপনাকে বলবেন একপাত দোষ পেয়েছে, দ্বিপাত দোষ পেয়েছে, কিন্তু আপনাকে হয়তো ব্যাখ্যা করার সময় থাকবে না, বুঝিয়ে বেলার সময়টা থাকবে না, আমাদের জানারও সময় থাকে না। একপাত দোষটা কি? যদি কোনো ব্যক্তির মৃত্যু শনিবার, রবিবার অথবা মঙ্গলবারে হয়ে থাকে, এই শনিবার, রবিবার এবং মঙ্গলবারটা কি করে? অশুভ প্রভাব ফেলে থাকে। এই জন্য শনিবার, রবিবার, মঙ্গলবারে যদি কারো মৃত্যু হয় তাহলে তার মৃত্যুতে একপাত দোষ হয়ে থাকে। মনে থাকবে সবার, শাস্ত্র থেকে বলছে শনিবার, রবিবার এবং মঙ্গলবার, এই 3 বারে যদি কারো মৃত্যু হয় তাহলে তার একপাত দোষ হয়ে থাকে। আর একপাত দোষ হলে কি হয়? একপাত দোষ হলে তাহার শস্য সম্পদ নষ্ট হয়, এমনকি তাহার সন্তানেরও মৃত্যু হতে পারে যদি একপাত দোষ খণ্ডন করা না হয়। দ্বিপাত দোষ কি? তিথি দোষ।
আমাদের যে তিথিগুলো আছে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর কি পূর্ণিমা অথবা অমাবস্যা। কয়টা তিথি? এই যে আমাদের যে 15 মোট 30টা তিথি। এই 30টা তিথিগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, মানে যে 15টা তিথি এটাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। 5টির আবার নাম আছে। একটা হচ্ছে নন্দা, ভদ্রা, জয়া, ঋক্তা এবং পূর্ণা। নন্দা, ভদ্রা, জয়া, ঋক্তা এবং পূর্ণা, এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। নন্দা হচ্ছে 3টি তিথি, একটা হচ্ছে প্রতিপদ, ষষ্ঠী এবং একাদশী। ভদ্রা হচ্ছে দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী। জয়া হলো তৃতীয়া, অষ্টমী এবং ত্রয়োদশী। ঋক্তা চতুর্থী, নবমী এবং চতুর্দশী। আর পূর্ণ হলো পঞ্চমী, দশমী, অমাবস্যা বা পূর্ণিমা। এই তিনটি করে তিথিগুলোকে মোট 5টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে ভদ্রা যে তিথি তার মধ্যে হচ্ছে দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী। দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী। যদি দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশীতে কেউ, এই তিথিগুলোতে কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে তার মৃতে এক পাদ দোষ হয়ে থাকে। বুঝতে পেরেছেন সবাই? তাহলে শনিবার, রবিবার এবং মঙ্গলবারে যদি মৃত্যু হয় কি হবে? এক পাদ দোষ হবে। দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশীতে যদি কারো মৃত্যু হয় তারও এক পাদ দোষ হবে। আচ্ছা, এখন মনে করুন কোন ব্যক্তি শনিবারে মারা গেল এবং দ্বিতীয়তে মারা গেল, তাহলে শনিবারে মৃত্যুজনিত কারণে তার কত পাদ দোষ হলো? এক পাদ দোষ। দ্বিতীয়তে মারা যাওয়ার কারণে তার কত পাদ দোষ হলো? এক পাদ দোষ। একে আর একে কয় পাদ দোষ হলো? 2 পাদ দোষ হয়ে গেল। 2 পাদ দোষ হলে কি হবে? 2 পাদ দোষ হলেও তার সংসারে অশান্তি হবে, কারো না কারো মৃত্যু হবে, তার ধন সম্পদ নষ্ট হবে। আর আরেকটি দোষ হয় ত্রিপাদ দোষ। কিভাবে হয়? আমরা তো সবেমাত্র 2 পাদ দোষ দেখলাম, তাই না? এবার আমাদের যে নক্ষত্র আছে 27টা নক্ষত্র, 27টা নক্ষত্র আছে। সেই 27টা নক্ষত্রের মধ্যে কিছু কিছু নক্ষত্র আছে আমাদের উপর অশুভ প্রভাব বিস্তার করে। তো সেগুলোর মধ্যে হচ্ছে ফল্গুনী, বিশাখা, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ, এই 4টি, কৃত্তিকা, পুনর্বসু। কয়টি হলো? মোট 6টি। কৃত্তিকা, পুনর্বসু, উত্তর ফল্গুনী, বিশাখা, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ, এই যে নক্ষত্রগুলো, এই নক্ষত্রগুলোতে যদি কারো মৃত্যু হয় তাহলে তার 2 পাদ দোষ হবে। তাহলে বার জনিত হলো 1 পাদ দোষ, তিথি জনিত 1 পাদ দোষ, আর ওই যে 6টি নক্ষত্র, এই নক্ষত্র কেউ যদি মারা যায় তাহলে তার হয় 2 পাদ দোষ। কারো যদি এই 3টি একসাথে যুক্ত হয় তাহলে তার হয় চতুষ্পাদ দোষ। এই চতুষ্পাদ দোষের আরেকটি নাম হচ্ছে পুষ্কর দোষ। যদি এই চতুষ্পাদ দোষ কারো মৃত্যুতে হয় তাহলে 2 বছরের মধ্যে তাদের পরিবারের গোত্রের যে কোনো 3 জন ব্যক্তির মৃত্যু হবে। এজন্য কোন ব্যক্তি যদি মারা যায় তখন তার মৃত্যু সে দোষগুলো আমাদেরকে খণ্ডন করতে হয়। যদি সে দোষগুলো খণ্ডন না হয় তাহলে তার সংসারে, তার পরিবারে, তার বংশে কারো না কারো ক্ষতি হবে। এখন এই যে দোষগুলোর কথা বললাম, এখন একজন ভক্ত বা বৈষ্ণব তিনি দেহ রেখেছেন, তাহার মৃতে যদি দোষগুলো পাওয়া যায় তাহলে কি হবে বাবা? তাহলে কি করতে হবে? একজন ভক্ত বা বৈষ্ণব উনি যদি দেহ রাখেন, তাহার মৃত্যুতে যদি এই দোষগুলো এসে উপস্থিত হয়, ভক্তের তো কিছু হবে না। এই যে দোষগুলো হয়, যিনি মৃত্যুবরণ করেছেন তার কিছু হবে না। এই দোষগুলোর প্রভাবটা পড়বে কার উপর? যারা জীবিত আছেন তাদের উপর। যারা জীবিত আছেন তাদের উপর। তাই যারা জীবিত আছেন সেই দোষের প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য তাহাদেরকে কিছু শান্তি সুস্থায়নের কাজ
করে নিতে হয়, শাস্ত্রে সে বিষয়ে দিক নির্দেশনা আছে। তো সে দিক নির্দেশনাগুলো আপনারা জ্যোতিষ থেকে অথবা আপনাদের ব্রাহ্মণ পুরোহিত থেকে আপনারা জেনে নেবেন, সেটার বিধান